হঠাৎ করে গার্ডরা জেসিকাকে ক্লাস থেকে বাইরে নিয়ে গেল। তারা বুঝিয়ে বলল তাকে আপাতত লো প্রোফাইল থাকতে হবে, এভাবেই সে তার আসল মর্যাদা আবার ফিরে পাবে। কিছুক্ষণ পর জেসিকাকে নতুন ডোরমিতে আনা হলো। সেখানে ঢুকেই সে অবাক হয়ে গেল। আরেকটি মেয়েও তার মতো একই ধরনের পোশাক পরে আছে। মেয়েটি সবাইকে হাসিয়ে বলল জেসিকা নাকি ধনী হওয়ার ভান করছে। তবে জেসিকার বন্ধুদের একজন সঙ্গে সঙ্গেই বলল আসল ধনী তো জেসিকাই, আর সবার উচিত তার কথাই শোনা। এই সময় এক দয়ালু মেয়ে জেসিকার কাছে এসে জানালো খবর ছড়িয়েছে এই ডোরমিতে একজন ধনী মেয়ে আসবে, আর তার পোশাকও হুবহু জেসিকার মতো। অথচ কেউ জানতো না আসল সেই মেয়েটি আসলে জেসিকা। হঠাৎ নকল মেয়েটি সবার সামনে একটি নেকলেস বের করলো। দেখে সবাই অবাক, কারণ সেটি জেসিকারই নেকলেস। জেসিকা বুঝতেই পারছিল না যে এটা তার কাছে কিভাবে এলো। এরপর জেসিকাকে বলা হলো প্রিন্সিপালের কাছে কিছু ডকুমেন্ট জমা দিতে। সবার চোখ তার দিকে, কিন্তু ঠিক তখনই অদ্ভুত ভাবে বেরিয়ে এলো একটি রিক রোল মিম। সবাই ভেবেছিল জেসিকা এবার ধরা পড়ে গেল, কিন্তু প্রিন্সিপাল শান্তভাবে দাঁড়িয়ে ঘোষণা করলেন জেসিকা তার আত্মীয়, তিনি তাকে ভালো করেই ছিলেন, তাই তিনি নিশ্চিত জেসিকা কখনোই এমন কাজ করবে না। কিন্তু আসল নাটক তখনও বাকি ছিল। আবার গার্ডরা ফিরে এলো। তাদের সঙ্গে ছিল সেই লোক যে একসময় জেসিকাকে অপমান করেছিল। হঠাৎ নকল মেয়েটি লোকটিকে পাপা বলে ডাকলো। মুহূর্তেই সবাই হতবাক, কিন্তু শেষ পর্যন্ত সেই লোক তার নিজের বাবা। তার নিজের বাবাই সবাইকে সত্যি জানিয়ে দিলেন। প্রকাশ পেল নকল মেয়ের আসল মুখোশ, আর প্রমাণিত হলো জেসিকার নির্দোষিতা ও তার আসল মর্যাদা।